দুনিয়ার সব পরিবারের শপিং শেষ হয়ে গেল, শুধুমাত্র একটা মানুষের চাঁদ রাত পর্যন্ত শপিং শেষ হবে না, মানে পছন্দ হবে না। চাঁদ রাত আগে পর্যন্ত পছন্দ করতেই থাকবে, নিতেই থাকবে, সেটা আর কেউ না, ঘরের ছোট মেয়েরা। ঈদের শপিং আমাদের তো আরো অনেক আগে শেষ হয়ে গেল, শুধুমাত্র আমাদের ঘরে আদরের ছোট রাজকুমারীটা ছাড়া, মানে আমার ছোট ননদটা ছাড়া। তার নাকি এখন পর্যন্ত ড্রেস পছন্দই হচ্ছিল না, কয়েকবার গিয়েছিলাম তাও পছন্দ হয়নি। আজকে আবারও যাচ্ছি, এবার বলছি ফাইনাল করেই আসবো। দোকানে গিয়ে তো একের পর এক ড্রেস নামাচ্ছে, ওর একটাও পছন্দ হচ্ছে না। সবগুলো তো আমার থেকে অনেক ভালো লাগছে, তার থেকে ভাবছি একটা পছন্দ করে দিব ওকে, কিন্তু ও তো মানছেই না। তার নাকি এক দোকানে ভালো লাগছে না, সে আরো কয়েকটা দোকান দেখবে তারপরে নিবে। বেশ কয়েকটা দোকান ঘাটাঘাটি বাছাবাছি করার পরে অবশেষে একটা দোকানে সিলেক্ট করলাম একটা ড্রেস, তাও অনেক কষ্ট। তারপর দর্জির কাছে চলে আসলাম আমার জামাটা সেলাই করার জন্য, কারণ আমি রেডিমেড জামা কিনি নাই, আমার জামাটা সেলাই করতে হবে। দর্জির দোকান বন্ধ ছিল, তো কিছুক্ষণের জন্য আমরা দাঁড়াচ্ছিলাম, আর তখনই দেখলাম এই ফুলগুলো কত সুন্দর দোকানের পাশেই ছিল। আর আমরা মেয়ে মানুষ তো ফুল দেখলেই, সুন্দর কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়ি ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। দাঁড়ানোর পরে দর্জির দোকানটা খোলে, আর তারপরে আমি আমার জামার মাপটা দিয়ে চলে আসলাম আবারও বাজারে, কারণ বাজারে এখনো শপিং করা বাকি আছে। কারণ ছোট ম্যাডামের জামা কিনা হলেও এখনো জুতা কসমেটিক কোনোটাই কিনা হয় নাই, তো আগে চলে আসলাম জুতা কিনতে। তো একে একে সে একটা একটা করে পছন্দ করছে, পায়ে দিয়ে দেখছে কোনটা ফিট হচ্ছে আর কোনটা সুন্দর লাগছে। এখানেও কি তার একটা দোকানে পছন্দ হবে, কয়েকটা দোকান বেছে তারপরে একটা দোকানে পছন্দ হলো জুতা, সাথে তার প্রয়োজনীয় কিছু কসমেটিক্সও নিয়ে নিল। এরপরে দেখি আমাদের ডেলিভারি ম্যান আসে। আসলে আমরা 2-3 দিন আগে অর্গানিক মেহেদি অর্ডার করেছে, আসলে আমরা না, সেই অর্ডার করেছে, মানে আমার ছোট ননদ। বাজারেই আসলো ডেলিভারি ম্যান, তো আমরা খুলে দেখছিলাম পার্সেলটা ঠিক মতো আসছিল কিনা। আমরা তো মেহেদি হাতে দেখেই অবাক, মানে এত ছোট ছোট একটা মেহেদি এত দাম দিয়ে নিল আমাদের থেকে। কোনোভাবে চোখটাকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এখানে 3টা মেহেন্দি। তো যাই হোক, মেহেন্দি, অর্গানিক মেহেন্দি আসলে এমনই হয়। সবকিছু শপিং করা ডান হয়ে গেল, তারপরে আমরা বাসার দিকে রওনা হলাম। আবার আমার মেয়েটা তো কান্নাকাটি করছিল, সে চিপস খাবে। আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেল, আর আমার রান্না করতে করতে অনেক রাত হয়ে গেল। কোনো রকমে ইফতারের একটু আগে এসে প্রথমে রেডি করে নিলাম ইফতারটা। তো ইফতার করার পরে আমি রাতের খাবার আর সেহরির জন্য ভাত তরকারি রান্না করে নিলাম। আসলে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।